যৌতুকের আগুনে পুড়ল পুষ্পিতা। বিয়ে থেকে মৃত্যু, নির্যাতনের বলি এক তরুণী গৃহবধূ। অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রেম থেকে বিবাহ, তারপর নির্মম নির্যাতন, আর শেষমেশ এক নিষ্পাপ প্রাণের করুণ মৃত্যু। রামকৃষ্ণনগরের পুষ্পিতা দাস আজ আর নেই। যৌতুকের দাবিতে নৃশংস অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারাতে হলো তাকে। অভিযোগ, বিয়ের সময় থেকেই সোনার চেইনের দাবিতে চাপ সৃষ্টি করে স্বামীর পরিবার। গরিব বাবার পক্ষে সেই দাবি পূরণ সম্ভব না হওয়ায় শুরু হয় অমানবিক অত্যাচার। স্বামী বিশ্বজিৎ দাস, শ্বশুর পুরীন্দ্র দাস ও শাশুড়ি মিলে দীর্ঘদিন ধরে পুষ্পিতার ওপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি নিজের পরিবারের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়, ফোন পর্যন্ত ব্লক। শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় পুষ্পিতাকে নিয়ে যাওয়া হচ্ছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু মাঝপথেই নিভে যায় তার জীবন প্রদীপ। মেয়ের মৃত্যুর পর ভেঙে পড়া বাবা রঞ্জন দাসের আর্তনাদ, আমার মেয়ে যৌতুকের বলি হয়েছে, আমি ন্যায় বিচার চাই। ইতিমধ্যেই শিলচর সদর থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, এখনও কেন গ্রেফতার নয় কেউ? এই মর্মান্তিক ঘটনা আবারও সামনে আনলো সমাজের এক ভয়ঙ্কর চেহারা। যৌতুকের জন্য আর কত প্রাণ যাবে, আর কত পুষ্পিতা হারাবে তার জীবন? দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এরপরে আমার মেয়ের আনছি, আনার পরে মেডিকেল নিতে আমার মেয়েটা মেডিকেল নেওয়ার পরে মেয়েটা আমার ডেট হয়েছে। ডেট হওয়ার পরে আমি সদর থানাতে এফআইআর করছি। এখনও কিন্তু আমার মেয়ের পুলিশের কাছে কোনো আমি পাইছি না। আপনারা শ্রুতি আমার ওই এফআইআরটা আপনারা শ্রুতি পুলিশকে আমারটা একটি করিয়া দেয়। এসে রামকৃষ্ণনগর তারা জামাইয়ে বিয়ার পরে ফিরার থেকে আবার পরে থেকে সব মোবাইল বিজি রাখি দিয়েছে। তারপরে আমরা খবর পাইয়া যাই তার বাড়ি, যে মেয়ের খবর পাইয়ার না, অতদিন দেখি ফোনেও যোগাযোগ না। তারা আমরা বাড়ি ঢুকতে সময়ও দেয় না, কয় না তোমরা আমরা বাড়ি ঢুকিও না। তবুও আমরা তার গাইলুল খাইয়া বাড়ি যাই, গিয়া তাইরে দেখিও কি আই, তাই তো আমরা কিচ্ছু হয় না। এরপরে তার বাবা গেছেন 15 দিন আগে আনার তারালিকানোর মন্ডল প্রেসিডেন্ট লইয়া তার বাড়ি। আমরা একলা গেলে তো আমরা মেয়েরে দিন না, মেয়েরে কথা কইতে তারা দিন না। তারপরে তাই নাই গেছেন, হঠাৎ করে রবিবারে তারা আবার খবর দিছে, তার বাবারে ফোন করছে যে আপনারা মেয়ের নেওয়াইয়া খালি রক্ত বমি করে। তারপরে আমি শুনিয়া রবিবারে যেতে পারছি না, সোমবারে আমি আর আমার ছেলে আর আমার মাইলা মেয়ে গেছি। যাওয়ার পরে গিয়া দেখছি আমার মেয়ে উঠানো চাদর একটা লাগাইয়া তাই আটতেও পারেন না, ওরকম তাই অবস্থা শরীর। এরপরে ডাকে আমার মা তোমার জামাইও কইছে বাড়ি ঢুকতে হয় না। তখন আমি দোকানের বারান্দাত বসে গেছি, আমার মেয়ে কইছে, মাইলা মেয়ে কই বাথরুমে যাইতো, তারা ঢুকবার দেন না। আমি আর তারার পিছের বাড়িতে না, তাই বাথরুম করাই আইছি। তখন তারার বাড়ির মানুষে কইছে যে তোমার মেয়েরে তারা বেজাল মারপিট করে আর ভিসে আইয়া তাই খান্দে। এরপরে তার মায়ের বার কর না, তোমরা তোর মেয়ে নিতে পারতাই না। তখনও আমি তারারে কইছি যে তোমরা মেয়ে মারি লইছো। তখন আমার মেয়ে আমরা লইয়াই গেছি, তাই কিচ্ছু আনছে না, খালি একটা পাতলা শাড়ি আর একটা চাদর হিন্দি আইছে। তখন গিয়া রাস্তাত কইছে আমার মেয়ে, কইছে মা আমি আর যাইতাম না, বলে খেনে যাইতে না, বলে তারা মারপিট করাই না, আমারে খানিও দেন না, তারা এক টাইম দেন 2 টাইম দেন না। এরপরে আমি তো কইলাম যে তুই অতদিন থেকে এখানে কইলে না, বলে বিশ্বজিতে কইছে যে তুই এটা তুমি কইতে তোরে ফটো ছাড়ি দিমু, ভাইরাল করে দিমু, কাপড় চোপড় খুলে এই সেই, তাই বেজান নানান ধমকি দিছে। তারপরে আনতে আধা রাস্তা তাইছি, তখন তাই খালি আস্তে করে বমি করে রাস্তা গাড়ি উড়ি বড়াই দিছে। এরপরে আমরা উড়াতলা উড়ি লইয়া গেছি মেডিকেল, যাইতে এইখানে তাই নাই, তাই শ্বাস। ডাক্তার হল আইসে নাই, তারা কিতাকিতি লাগাইছেন, লাগাইয়া কইছেন না তাই তো মারা গেছে। তারা মারিয়া মারছে। আমার মেয়ে কইছে গাড়ির মাঝে বইয়া, অতদিন তো তাই কইছে না। যাওয়ার সময় তাই তো বুঝছে এখন আমি যাইমু গিয়া, ও তখন কইছে মা বিশ্বজিতে বেজান আমারে মারছে আর সোনার মালার লাগিয়া। আমার মেয়ের রাস্তা সব কিছু কইছে। এখন আমরা সত্য বিচার চাই। আমরা মেয়েরে তারা মারিয়া মারছে না, এই মেয়ে মরার কোনো কথা নেই, আমার মেয়ের কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই। আর সবার ছোট মেয়ে আমার, আমরা গাইলুল খাইয়া তখন তাই বাবা গেছিলা, আমার বড় জামাই আর তার বাবা। তখন জামাইয়া কইছে ইনো ফেট ফালিবার লগে আইসো নি, আমার বাড়ির খানে খাইলা, তাই না কান্দি দিলা বাড়িত, বলে আমি ভাত খাই আইছি। আর এই বিষয় দিতে ফোন করে এখন এখানে তোমরা ফেট ফালা চাইছো নি, আমার বাড়িতে খাইতে আইছে।